আসসালামু আলাইকুম। জেদ্দা এয়ারপোর্টে আসছি কলিগকে রিসিভ করার জন্য। এটা হইতেছে জেদ্দা এয়ারপোর্ট। এটা হইতেছে নর্থ টার্মিনাল। জেদ্দাতে মূলত টোটাল টার্মিনাল হইতেছে তিনটাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। একটা আছে প্রাইভেট এভিয়েশন, আরামকো টার্মিনাল বলে ওটারে। আর একটা হইতেছে এয়ারবেস। এখানে আমরা একটা ভুল করি, ভুলটা হইতেছে যারা লোকেশন ফলো করে আসি, অনেকে লোকেশনে লেখে জেদ্দা এয়ারপোর্ট। যদি সরাসরি জেদ্দা এয়ারপোর্ট লেখে লোকেশনে, তাহলে আপনার লোকেশনটা আপনার সরাসরি নিয়ে যাইব হইতেছে ওদের এয়ারবেসে। এটা আসলে মূলত আমাদের জন্য না, এটা শুধুমাত্র মিলিটারিদের জন্য। এখানে যারা বাংলাদেশি বলতে বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, এই দুইটাতে যারা আসে তাদের রিসিভ করার জন্য আসতে হইব হইতেছে হজ টার্মিনাল। তারপরে যারা সৌদি এয়ারলাইন্সে আসে, সৌদি এয়ারলাইন্সটা ল্যান্ড করে হইতেছে টার্মিনাল 1-এ। আপনার টার্মিনাল 1-এ চলে যেতে হবে। আমি এখন আছি হইতেছি নর্থ টার্মিনালে, যেটাতে আপনার লোকেশনে আপনি নর্থ টার্মিনাল যদি লেখেন ফরেন এয়ারপোর্ট দেখাইতে পারে। নর্থ টার্মিনাল বা ফরেন এয়ারপোর্ট, ফরেন টার্মিনাল। নর্থ টার্মিনালে আসে হইতেছে মূলত ইন্ডিয়ান এয়ারলাইন্সগুলো, এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া। তারপর হচ্ছে মিশরের যে এয়ারলাইন্সগুলো আছে ওইগুলো আসে। আরও অনেকগুলো এয়ারলাইন্স আছে ওই জায়গায়। কিন্তু যারা বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশ এয়ারলাইন্স বা ইউএস বাংলার জন্য আপনাদের লোকেশনে অবশ্যই লিখতে হইব যে হজ টার্মিনাল লিখলে আপনার সরাসরি গাড়িটা হজ টার্মিনালের লোকেশন দেখাইব। আর যদি শুধু আপনি জেদ্দা এয়ারপোর্ট লেখেন, তাহলে সরাসরি আপনার মিলিটারি এয়ারবেসে নিয়ে চলে যাবে। এখানে প্রত্যেকটা টার্মিনালের দূরত্ব মোটামুটি খারাপ না, ভালোই। আমি এখন নর্থ টার্মিনালে আছি। নর্থ টার্মিনাল থেকে আমার টার্মিনাল 1-এ যাইতে গাড়ি পার্কিং কইরা রিসিভ পয়েন্টে পৌঁছাইতে 30 মিনিট সময় লেগে যাবে। ওকে, রাখি, আমার কলিগ চলে আসছে।